Carolina Rashford. Carolina Rashford. Ateş Naşaycan. Ateş Naşaycan. Piyasadan attırdı. Rastları benimle. Kaçaklar benimle. Rastları benimle. Rastları benimle. আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা আমাদের আজকে লং মার্চ কর্মসূচি আমরা করে আসছি। আপনারা অবগত আছেন যে গত 22 তারিখে আমরা আমাদের ঢাকাতে আমরা সমাবেশ করেছিলাম। এখন তারপর পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা ওইখানে মন্ত্রণালয়ে একটা মিটিং করে, যে মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 7 দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো তারা পূরণ করবে। অথচ দেখা যায় যে আজকে 7 দিন পের হয়ে আজকে 9 তারিখ হয়ে গেছে, 22 তারিখের পর আজকে 9 তারিখ, অথচ তারা আমাদের একটি দাবিও এখন পর্যন্ত পূরণ করে নাই। এমনকি তারা আমাদের যে চিঠিটা পেশ করেছিল ওই চিঠি পর্যন্ত তারা হাতে নেয় নাই এবং দাবির সাপেক্ষে যৌক্তিক কোনো কথাবার্তা এখন পর্যন্ত বলে নাই, যার কারণে আমরা লং মার্চ দিতে আমরা বাধ্য হয়েছি। যদি আলটিমেটাম অনুযায়ী 1 ঘন্টার ভিতরে আমাদের 4টি দফা মেনে নিয়ে গেজেট প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তাহলে আমরা আমাদের একাডেমিক ভবনে ফিরে যাব। আর যদি মেনে না নেওয়া হয় আমরা এখানে অনশন কর্মসূচি করতে বাধ্য হব। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলা গেজেট আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ আমরা এই শাহবাগের রাজপথ ছাড়ছি না। যদি দাঁড়াতে না দেয় পুলিশ আমাদের ভাই এবং আমাদের শ্রদ্ধেয়ভাজন স্যার, ওনাদের সাথে আমরা কখনো বেয়াদবিমূলক বা বৈষম্যমূলক কোনো আচরণ করব না। যদি ওনারা আমাদেরকে বাধ্য করে সিন ক্রিয়েট করার জন্য, তাহলে তো আর আমাদের কিছু করার থাকবে না। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমরা একজন চিকিৎসক জাতি, আমরা কখনো চিকিৎসক জাতি কোনো বৈষম্যমূলক বা কোনো সিন ক্রিয়েটমূলক আচরণ করবে না। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব সচেতনতার সহিত স্যারদেরকে বুঝিয়ে আমাদের অবস্থান নেওয়ার জন্য। যদি ওনারা আমাদেরকে সহযোগিতা না করে তখন আমরা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাদের এই কর্মসূচি ততক্ষণই চলবে যতক্ষণ আমাদের 4 দফা দাবি না আদায় হবে এবং সরকার যদি এটা কোনো আমলে না নেয় সেই ক্ষেত্রে আমরা রাজপথেই অবস্থান করব। সেই ক্ষেত্রে আমাদের যতদিন সময় লাগে, কারণ আপনারা জানেন 4 মাসের অধিক সময় ধরে অলরেডি আমরা রাস্তায় আছি, কিন্তু ঢাকা অবস্থান করব দিন রাত 24 ঘন্টা যতক্ষণে এই সরকার আমাদের এই 4 দফা দাবি মেনে না নেয়। 16 বছর তাদের কোনো নিয়োগ নাই, সেই ক্ষেত্রে তাদেরও একটা ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যখন লঙ্ঘন হবে তখন সবাই যে কর্মসূচির সামনে যা দেওয়া দরকার, যেটা প্রয়োজন মানে সময়ের উপরে যদি প্রয়োজন মনে করে, সেই ক্ষেত্রে আমরা লং মার্চের যেহেতু কর্মসূচি নিয়ে আসছি, সেই ক্ষেত্রে আমরা সেই লং মার্চের কর্মসূচি আমরা চালিয়ে যাব।